আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় চলে গেলেন। দেখেন এই কাফির বেঈমানরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে কেমন ভাবে লেগেছেন, মুসলমানদের পিছনে কিভাবে গভীর ষড়যন্ত্রে লেগেছেন। মদিনায় যাওয়ার পরেও এই কাফির বেঈমানরা মুসলমানদের শত্রুতা ছেড়ে দেন নাই। যে বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়েছেন, পরের বছর আবু জাহেল 950 মতান্তরে 1000 অস্ত্রে শস্ত্রে সজ্জিত সৈন্য নিয়ে মদিনার উপর আক্রমণ করার জন্য রওনা হয়েছে। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসেছেন, নবী আর বসে থাকার নয়, হাত গুটিয়ে আর বসে থাকা যাবে না। ধৈর্য অনেক ধরা হয়েছে, এবার পাল্টা আক্রমণ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনা থেকে 80 মাইল দূরে অবস্থিত বদর নামক প্রান্তরে উপস্থিত। কাফেরদের সাথে মুখোমুখি যুদ্ধ শুরু। আল্লাহর পক্ষ থেকে নুসরত আসাও শুরু হয়ে গিয়েছে। কাফের বেঈমানরা 70 জন মারা গেল, বাকিরা পালায়ন করে চলে গেল। বুঝে থাকলে বলুন তো, ইসলামের মধ্যে যে জিহাদের সূচনা হয়েছে, এটা কি ভিন্ন ধর্মের লোকদেরকে ইসলামের মধ্যে জোরপূর্বকভাবে প্রবেশ করানোর জন্য নাকি সন্ত্রাস দমনের জন্য? যদি জোরপূর্বকভাবে ইসলামের মধ্যে মানুষদেরকে দাখিল করানোর জন্য জিহাদের সূচনা হইত, তাহলে মক্কার দীর্ঘ 13 বছর পর্যন্ত শুধু মার খেয়ে সহ্য করতেন না, তখনই জিহাদের সূচনা হয়ে যেত। দীর্ঘ 13 বছর পর্যন্ত এই মানুষের অবস্থা অবলম্বন করার পরে তারপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে জিহাদের ঘোষণা এসেছে যে এখন সন্ত্রাস দমনের জন্য জিহাদের সূচনা করা হয়।